আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমি গোটা বিশ্বের যেই কান্ট্রিগুলোর হাতে পারমাণবিক বোমা রয়েছে এবং কোন কান্ট্রির হাতে কতটা পারমাণবিক অস্ত্র রয়েছে এই সংক্রান্ত কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং কোন কান্ট্রি কত সালে পারমাণবিক বোমার প্রথম পরীক্ষা চালায় এই সংক্রান্ত ইনফরমেশন দেওয়ার জন্যই আজকে আমার ক্যামেরার সামনে আসা আর কি। আমার এই ইনফরমেশনগুলো টোটালটাই ইন্টারনেট থেকে সংগ্রহ করা। আর আমার ইউটিউব চ্যানেলটা সকলকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি। বর্তমান বিশ্বের সর্বমোট 14টা দেশের হাতে পারমাণবিক বোমা রয়েছে এবং এর ভিতর 9টা দেশ তাদের নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক বোমা তৈরি করছে। এই দেশগুলো হচ্ছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, নর্থ কোরিয়া এবং ইসরায়েল। যদিও অনেক বিশেষজ্ঞের মতে ইসরায়েল নিজস্ব প্রযুক্তিতে এইটা তৈরি করেনি, ইসরায়েলের কাছে থাকা ওয়ারহেডগুলো পুরোটাই মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং ন্যাটোভুক্ত কান্ট্রি হওয়ার ফলে তুরস্ক, নেদারল্যান্ড, জার্মানি, ইটালি, বেলজিয়াম এদের কাছেও কিছু সংখ্যক পারমাণবিক বোমা রয়েছে, কিন্তু এই বোমাগুলো তারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেনি। এটা ন্যাটোভুক্ত কান্ট্রি হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যে ন্যাটোর যে সমস্ত কান্ট্রির হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে তারা এদের কাছে এই পারমাণবিক অস্ত্রগুলো রাখতে বাধ্য হয়েছে। আর টোটালি বলা যায় যে বিশ্বের সর্বমোট 9টা দেশ তাদের নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। আমি যথাক্রমে এই কান্ট্রিগুলোর নাম বলবো। বিশ্বের সর্বপ্রথম যে কান্ট্রিটা পারমাণবিক অস্ত্র তৈরি করছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালে পারমাণবিক অস্ত্র তৈরি করে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু পারমাণবিক বোমা তৈরি করার মাত্র কিছুদিনের মধ্যেই তারা কিন্তু জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে হামলা করে। এবং এই হামলার ভয়াবহতা কতখানি ছিল এটা আমাদের সবারই জানা আর কি, গোটা বিশ্ব এটা জানে। এবং তাদের কাছে এখন পর্যন্ত টোটাল পারমাণবিক অস্ত্র রয়েছে 6000 থেকে 6500-এর মতো। এবং মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা কিনা যুদ্ধক্ষেত্রে পারমাণবিক ইউজ করছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর যেই কান্ট্রিটা পারমাণবিক বোমা তৈরি করছে সেটা হচ্ছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক 4 বছর পরে 1949 সালে রাশিয়া পারমাণবিক অস্ত্র তৈরি করে এবং এখন পর্যন্ত রাশিয়ার কাছেই সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। ধারণা করা হয় যে 6500 থেকে প্রায় 7000-এর মতো পারমাণবিক অস্ত্র রাশিয়ার কাছে রয়েছে, যদিও এই বিষয়ে এক্স্যাক্ট কোনো তথ্য পাওয়া যায় না। এবং রাশিয়ার পরে যেই কান্ট্রিটা পারমাণবিক অস্ত্র তৈরি করে সেটা হচ্ছে ব্রিটেন। ব্রিটেন সর্বপ্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ চালায় 1952 সালে এবং তাদের কাছে তাদের বহরে টোটাল 120টার মতো পারমাণবিক বোমা রয়েছে অনেকেই ধারণা করে থাকে। কিন্তু তাদের পারমাণবিক হামলা করার মতো খুব ভালো কোয়ালিটির উপযুক্ত বলা যায় যে উপযুক্ত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নেই বললেই চলে। তারা পারমাণবিক হামলার জন্য সাবমেরিনের ওপর নির্ভরশীল। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরে যে কান্ট্রিটা পারমাণবিক বোমা তৈরি করে সেটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্স সর্বপ্রথম পারমাণবিক বোমা তৈরি করে 1960 সালে এবং তাদের বহরে টোটাল 290টির মতো পারমাণবিক ওয়ারহেড আছে বলে অনেক বিশেষজ্ঞই ধারণা করে থাকে। এবং ফ্রান্সের একটা সাবমেরিন সবসময় ভূমধ্যসাগরীয় অঞ্চলে পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়। এই সাবমেরিন থেকে ইচ্ছে করলে এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপের বিভিন্ন দেশে ফ্রান্স পারমাণবিক হামলা করতে পারে। এবং ফ্রান্সের কাছে থাকা পারমাণবিক বোমাগুলো অত্যন্ত শক্তিশালী। ফ্রান্সের পর যেই কান্ট্রিটা পারমাণবিক অস্ত্র তৈরি করে সেটা হচ্ছে চীন। চীন পারমাণবিক অস্ত্র তৈরি করা হচ্ছে 1964 সালে এবং ধারণা করা হয় যে চীনের বহরে 300 থেকে 320টার মতো পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং চীনের কাছে অসংখ্য ভালো কোয়ালিটির যুদ্ধবিমান রয়েছে, সাবমেরিন রয়েছে এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেইগুলো দ্বারা ইচ্ছে করলে চীন গোটা বিশ্বের যে কোনো জায়গায় পারমাণবিক হামলা করতে সক্ষম। এবং চীনের কাছে থাকা পারমাণবিক বোমাগুলোও কিন্তু অত্যন্ত শক্তিশালী, এগুলো এখনও তারা কোনো যুদ্ধে ইউজ করেনি।
তারপর চীনের পরে যে কান্ট্রিটা পারমাণবিক অস্ত্র তৈরি করে সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া সর্বপ্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করে 1974 সালে, এবং ধারণা করা হয় যে তাদের বহরে 130 থেকে 140টার মতো পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এবং ইন্ডিয়াও এইটা কখনো ব্যবহারের সাহসিকতা এখনও দেখায়নি, শুধু পরীক্ষামূলক বিস্ফোরণই করছে। এবং ইন্ডিয়ার কাছে থাকা পারমাণবিক বোমাগুলো দিয়ে ইন্ডিয়া ইচ্ছে করলেই এশিয়ার যে কোনো অঞ্চল মুহূর্তের ভিতরেই ধ্বংস করে দিতে পারে। এবং ইন্ডিয়ার পর যে কান্ট্রিটা পারমাণবিক বোমা তৈরি করে সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান সর্বপ্রথম 1998 সালে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ চালায়, এবং পাকিস্তানের পারমাণবিক বোমার তৈরির ইতিহাসটা অনেক কঠিন বলা চলে। এই পাকিস্তান এর জনগণের অনেক দিনের একটা দাবি ছিল গভর্নমেন্টের কাছে। সো অনেক চেষ্টার ফলে পাকিস্তান গভর্নমেন্ট এবং জনগণের অনেক চেষ্টার ফলে তারা ইন্ডিয়ার 14 বছর পরে পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয়। এবং বলা চলে যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রকে গোটা বিশ্বে মুসলিমরা তাদের নিজের অস্ত্র বলে মনে করে, এবং ভারতের থেকেও ধারণা করা হয় যে কয়েকটা পারমাণবিক বোমা পাকিস্তানের বেশি রয়েছে। এবং সর্বশেষ যেই কান্ট্রিটা পারমাণবিক বোমা তৈরি করে সেটা হচ্ছে উত্তর কোরিয়া। এবং কোরিয়ার এই পারমাণবিক অস্ত্রগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবথেকে বড় হুমকি হিসেবে অনেক বিশেষজ্ঞই দেখে থাকে। ধারণা করা হয় যে তাদের কাছে টোটাল 20 থেকে 30টার মতো পারমাণবিক ওয়ারহেড রয়েছে, এবং এগুলো অত্যন্ত শক্তিশালী। এবং উত্তর কোরিয়ার কাছে এমন সব মিসাইল রয়েছে যেগুলো দিয়ে পারমাণবিক হামলা বিশ্বের যে কোনো জায়গায় করা সম্ভব বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। এবং তাদের কাছে থাকা পারমাণবিক অস্ত্রগুলো অত্যন্ত শক্তিশালী, এবং উত্তর কোরিয়া চীনের সহযোগিতায় কিন্তু পারমাণবিক অস্ত্রগুলো তৈরি করছে।